নমস্কার, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা খুব ভালো আছেন। আজকে আমি খুবই সহজে এগ তড়কা বানাবো। তো এগ তড়কা বানানোর জন্য তড়কার ডাল নিয়েছি 1 কাপ। তড়কার ডালটাকে এখানে ভিজতে দেব। তো তড়কার ডালের মধ্যে জল ঢেলে দেব আর 7 থেকে 8 ঘন্টার জন্য এই ডালটাকে ছেড়ে দেব, তাতে করে ডালটা খুব ভালোভাবে ফুলে যাবে। আর তড়কার ডাল সেদ্ধ হতে কিন্তু অনেকটাই টাইম লাগে। তড়কার ডালটা যদি না ফুলিয়ে না ভিজিয়ে যদি বানানো যায় তাহলে কিন্তু ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হবে না, ভেতর অবধি খুব ভালোভাবে কিন্তু ডালগুলো সেদ্ধ হবে না, কাঁচা কাঁচা থাকবে। আর দেখুন তড়কার ডালগুলো এখানে খুব ভালোভাবে ফুলে গেছে। এখন এটাকে আমি 3 থেকে 4 বার খুব ভালোভাবে ধুয়ে নেব, তারপরে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। তড়কার ডাল কিন্তু ফুলে যাওয়ার পরেও সেদ্ধ হতে অনেকটা টাইম লাগে, আর সেদ্ধ করে নিলে কিন্তু তড়কা বানাতে খুব বেশি টাইম লাগে না, খুবই সহজে তৈরি হয়ে যায়। তো প্রেসার কুকারের মধ্যে আমি তড়কার ডালটা ঢেলে দিলাম, তারপরে অল্প একটু নুন, অল্প একটু ধনের গুঁড়ো, অল্প একটু হলুদের গুঁড়ো, পরিমাণ মতন জল। এতটা জল দেবেন তাতে করে ডালগুলো খুব ভালোভাবে ডুবে থাকে, কিন্তু আবার বেশিও দিয়ে দেবেন না, 1 গ্লাস মতন জল ঢেলে দেবেন। তো গ্যাসটাকে অন করে প্রেসার কুকারটাকে আমি রেখে দিয়েছি গ্যাসের উপরে। 3টি সিটি কিন্তু কমপ্লিট করাবো প্রেসার কুকারে, তারপর কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেব। আর সিটি কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু প্রেসার কুকারের ঢাকনাটাকে খুলবো না, কিছুক্ষণ রেখে দেবো, যতক্ষণ না আর কি প্রেসার কুকারের ভাপটা শেষ হচ্ছে ততক্ষণের জন্য। আর এখানে দেখুন আমি 3টে পেঁয়াজ, 1টা টমেটো, 4টে কাঁচা লঙ্কা, অল্প একটু আদা, অল্প একটু রসুন নিয়েছি। আদা রসুন পেঁয়াজের ছোকলাটাকে ছাড়িয়ে নিয়েছি, খুব ভালোভাবে এখানে সবগুলোকে আমি ধুয়ে নেব। তারপরে যে আমরা নিয়েছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা, এগুলোকে ছোট্ট ছোট্ট করে কাটবো। আর তড়কায় কিন্তু আদা রসুনের পেস্ট দেওয়া হয় না, এরমভাবেই ছোট্ট ছোট্ট কেটে দেওয়া হয়। যখন আমরা তড়কাটা খাই এইগুলো মুখে পড়ে না, তখন খুব সুন্দর একটা টেস্ট আসে। আর আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু রাতের ডিনার হয় রুটি আর তড়কা। ম্যাক্সিমাম দিন কিন্তু ম্যাক্সিমাম লোকের বাড়িতেই কিন্তু এই তড়কাটা দোকান থেকে কিনে আনে, আর রাতের ডিনারে কিন্তু এইটাই খাওয়া হয়। তো আজকে খুবই সহজে বানাবো। আপনারা চাইলে না আগে থেকেও তড়কার ডালটাকে সেদ্ধ করে রাখতে পারেন, যখন খাবেন তখন বানিয়ে নেবেন। বানাতে তো মাত্র 10 থেকে 12 মিনিটই লাগে, বেশি টাইম কিন্তু লাগে না। আর একদম দোকানের মতন টেস্ট আসে, দোকানের থেকেও ভালো টেস্ট আসে। একবার এইভাবে বানিয়ে দেখবেন। আর খুবই সহজে আজকে আমি বানাবো, এতে করে আপনাদের টাইমও কম লাগবে, আর গ্যাসটাও কিন্তু বাঁচবে। দেখুন কথা বলতে বলতে সব কিছু এখানে আমি কেটে নিয়েছি। তো এখন চলে যাব গ্যাসের দিকে। তো গ্যাসটাকে ধরিয়ে একটা কড়াই আমি চাপিয়ে দিলাম। আর আপনারা যখনই তড়কা বানাবেন না, সর্ষের তেলে বানাবেন, এতে করে টেস্টটা খুব ভালো আসে তড়কার। তো কড়াইটার মধ্যে আমি তেল দিয়ে দিলাম। এখন তেলটা গরম করে নেওয়ার পর আমি কেটে রাখা আদা, কেটে রাখা রসুন আর কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আদা রসুন পেঁয়াজটাকে এখানে কিছুক্ষণের জন্য আমি নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। তড়কায় কিন্তু পেঁয়াজটাকে খুব ভালোভাবে লাল করে ভাজা হয় না, অল্প একটুই ভাজা হয়, একটু কাঁচা কাঁচা থাকবে পেঁয়াজটা। দেখুন এইভাবে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে আপনাদের। এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, অল্প একটু জিরার গুঁড়ো, ওই 1 চামচ মতন করে দিয়ে দেবেন। ভালো করে তেলের সাথে গুঁড়ো মশলাগুলোকে মিলিয়ে নিচ্ছি। আর এই টাইমে কিন্তু গ্যাসটাকে একদম স্লো রাখবেন, নালে কিন্তু তেলের মধ্যে মশলাগুলো দিলেই কিন্তু মশলাটা পুড়ে যাবে, গ্যাসটা যদি স্লো না থাকে। আর এদিকে দেখুন প্রেসার কুকারের ঢাকনাটাকে আমি খুলে নিয়েছি। ডালগুলো এখানে কত ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমার 3টে সিটিতেই কিন্তু ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর ডালের মধ্যে দেখুন জলটাও কিন্তু আর নেই, একদম পরিমাণ মতনই আমি জল দিয়েছিলাম। তো ডালটাকে এখন আমি বার করে রেখে দিচ্ছি একটা বাটিতে। আর এদিকে দেখুন মশলাটাও ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো, কেটে রাখা কাঁচা লঙ্কা আর তড়কার ডালটা। তড়কার ডালটা দিয়ে গ্যাসটাকে একদম জোরে করে দেবেন, আর 1 কাপ মতন জল ঢেলে দেবেন, তারই সাথে স্বাদ মতন নুন দিয়ে দেবেন। তো খুব ভালোভাবে এখানে সব কিছু মিশিয়ে নেব।
আর কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব 3 থেকে 4 মিনিটের জন্য। গ্যাসটাকে জোরে করেই কিন্তু এখানে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেবেন। উপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ কসুরি মেথি। এক তরকায় কসুরি মেথি দিলে কিন্তু খুবই সুন্দর একটা টেস্ট আসে। তারপরে আমি দিয়ে দিলাম গরম মশলা পাউডার। ভালো করে মিশিয়ে নেব ডালটার মধ্যে। আগে কিন্তু আমার ঘরে কেউ এই তরকা খেতে পছন্দ করতো না। যবে থেকে আমি এইভাবে বানানো শুরু করেছি না, তবে থেকে সপ্তাহে 2 থেকে 3 দিন কিন্তু তরকা হয় আমার বাড়িতে। দেখুন সমস্তটা খুব ভালোভাবে মিশে গেছে, একটু গামাখা রয়েছে ডালটা। ঠিক এই টাইমেই কিন্তু 2টো ডিম ফাটিয়ে দিয়ে দেবেন। 2টো ডিমে ঠিক যতটা নুন আর যতটা গোলমরিচ পাউডার লাগে সেটুখানি কিন্তু আমি ছড়িয়ে দিচ্ছি, কেননা এর আগে কিন্তু ডালের হিসাবে আমরা নুন দিয়েছি। তো আপনি এখানে 2টো বা 3টে ডিম যেমনই দেন না কেন বা একটা ডিম দেন না কেন, সেই অনুযায়ী কিন্তু লবণ আর গোলমরিচের গুঁড়োটা ছড়িয়ে দেবেন আর খুব ভালোভাবে এরমভাবে মিক্সড করে দেবেন। এতে করে ডালের মধ্যে ডিমটা খুব ভালোভাবে মিশে যাবে। দেখুন একদম গামাখা তরকাটা হয়, খেতে দারুণ লাগে। রুটি পরোটা যে কোনোর সাথেই কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগে। তো এখানে কিছুক্ষণের জন্য আমি একটু নাড়াচাড়া করে নেব। দেখুন এখানে আমাদের তরকা রেডি হয়ে গেছে। গ্যাসটাকে বন্ধ করে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। টাটা, বাই বাই।